আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় প্রতিবেশীর সাথে সদাচরণ। প্রতিবেশীর সাথে সদাচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে দু তিনটা কথা। আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্যই এসেছি। যেহেতু আপনার জন্য এসেছি, কাজেই আপনি এখন কোনো কাজ করলে সেইটা আমাদের সাথে মিল খায় না। দয়া করে আপনি আপনার কাজ ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন। আর বাংলাদেশের দিন ধর্ম প্রচারের এটা একটা মাধ্যম, যদিও আমার বুঝে এটা খুব একটা ভালো মাধ্যম নয়। জুমার খুতবাই সবচেয়ে ভালো মাধ্যম, আর মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ হবে এটাই সবচেয়ে ভালো মাধ্যম। এসব মাধ্যমে অনেক কিছু জড়িয়ে থাকে। তার মধ্যে প্রায় যেখানেই যাই দেখে এই যে এখন সাজানো শুরু হয়েছে, বাসর ঘরের মতো করে সাজাচ্ছে। তোমাকে যে বললাম এগুলো সরাও, কোথায় গেল? এগুলো কি বাসর ঘর সাজালছ নাকি এখানে? আর এমনি তো সামাজিকভাবে আছেই দোকানপাট, অন্যায়, অবিচার, অশ্লীলতা, মানে দিন ধর্মের সাথে হিন্দুদের মেলার মতো হয়ে গেছে। যার কারণে আমি লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা এটা জানা প্রয়োজন। সাথে সাথে তাফসির কি মিথ্যা হতে পারে? খুব তাফসির মাহফিল হচ্ছিল, এখনো হচ্ছে। তো তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। ধর্মের নামে, কোরআনের ব্যাখ্যার নামে একটাও সত্য কথা নয়, অথচ মানুষ মানুষের সামনে বলছে। মানুষ যে মানুষের সামনে ধর্মের নামে মিথ্যা কথা বলবে, এ কথা আল্লাহর নবীও বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোনো কথা শুনেই বলে দিবে তদন্ত না করে, শুনেই লিখে দিবে তদন্ত না করে, কলমে লিখলো তদন্ত করলো না যে এটা রাসূলের কিনা, তখন ও মিথ্যুক। সত্য হলেও মিথ্যুক। ও কেন তদন্ত করলো না? একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোনো কথা বলে দিবে চূড়ান্ত তদন্ত না করে। আর অন্য এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো বলো। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল আলা হারাজ, আর বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বর বাক্যে তিনি বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আলখেল্লা যত বড়ই হোক, রেহাই হবে না। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ, যারা আলেম মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বক্তা শ্রোতার পরিচয় বইটা পড়ে দেখুন, আপনার জন্য লেখা হয়েছিল আলেমদের অবস্থা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল যেভাবে বললেন তাতে 3 নম্বর বাক্যটা হতো জান্নাত পাবে। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো।
কি জানো? আল্লাহ নবী ডান হাতে পানি পান করতে বলেছেন, খেতে বলেছেন। তা একটা লোক বাম হাতে খাচ্ছে, তো আপনি বলবেন ভাইজান ডান হাতে খান, বাম হাতে শয়তান খায়। এই যে বলে দিলেন। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তারপরে 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কি? যেগুলো কোরআন হাদিসে আছে, সত্য কাহিনী, হাজার হাজার বছর আগে ঘটেছে। যেমন 1 মিনিট আপনাকে দেখায় একটা, যে আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর পূর্বে একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। তো জমি চাষ করতে গিয়ে ফওয়াজাদা ফিয়ার জেহি আল জাররা, চাষ করতে গিয়ে সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। তো জমি ক্রেতা বিক্রেতাকে বলল, ইস্তারে তো মিনকাল আর্দ অলমাবতা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণ কিনিনি, অতএব খুদ যাহাবাকা মিন্নি, আপনার এই স্বর্ণ নেন। আমি স্বর্ণ নিব কেন? আমি তো জমি কিনেছি। তো জমি বিক্রেতা বলছে, বেতলর জামা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব কিছু বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। তাহলে এখন ক্রেতাও নিবে না, বিক্রেতাও নিবে না, তো কি হবে? চলো যাই কোনো বিচারকের কাছে, কি মীমাংসা? তো বিচারক বলল, তোমাদের ছেলে মেয়ে আছে? বলে আছে। তো বিবাহ দিয়ে দাও, আর এইটা খরচে দাও, আর কিছু দান করে দাও। এটা বিচারক বললেন। এই যে একটা ঘটনা, ইমানের ঘটনা, হাজার হাজার বছর আগেকার। তো আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো উপদেশের জন্য। তবে 3 নম্বর কথাটা মনে রেখো, এখন তো হওয়া দরকার ছিল, তাহলে জান্নাত পাবা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা কথা মানাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। এটা মিল খাই। তো এখন আল্লাহর নবী এভাবে বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মানে মৌলানা সাহেব জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। কত মিথ্যা কথা লিখা আছে কলমে, আর কত মিথ্যা বক্তব্য আছে। 2 ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয়েছে কয়েকশো মিথ্যা কথা বলে হুজুর। আর কলম যে কত মিথ্যা, বেহিসাব। আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে এগুলো পুঁথির গান। পুঁথির বই আগে লেখা থাকতো। আমার চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খলিতে পড়তো পুঁথির বই। কি? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা পুঁথির বইয়ের। হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। 49 বছর আগে। তাহলে কি করে কাঁদবেন? মরাই তো হয়ে গেল 49 বছর, তো কাঁদবেন কি করে? তাহলে দেখেন পুঁথির গান। হুজুরের বক্তব্য তাই, কলমও তাই। অবাক হতে হয়। বক্তা শ্রোতার পরিচয় বইটা দেখেন, বেশ কিছু মিথ্যা কথা মাওলানা সাহেবেরা বলে, তা লেখা আছে।
যে ধর্মের নামে মিথ্যা কথা আছে। ফাজাইল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম 60,000 বার ভারত থেকে হজ করতে গেছে। তো 60,000 বার যদি হজ করতে যান তাহলে বছর বয়স হতে হবে 60,000 বছর, মানে বছরে একবার হজ, তাহলে 60,000 বছর বয়স হতে হবে। বলছে যে এমনভাবে জিকির করতে হবে যে দেখবে সে যেন মনে করে এ পাগল। পাগল হয়ে গেলে তাহলে কি জিকির করছে, কি দিয়ে বুঝবে যে ও জিকির করছে? এখন সত্য বলছে না মিথ্যা বলছে? এগুলো সব হাদিস। আল্লাহ রহম করো তুমি। আর আমি তো মাঝে মধ্যে বলি যে মুকসেদুল মুমিনিন বইয়ে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো আমিও পড়ে দেখলাম, তখন অবশ্য আমি বিভাগ করেছি, তার আগে আমার জানা ছিল না। তো পড়ে দেখি কি আছে এখানে, যে দেখে সেই পড়ে, যে দেখে সে পড়ে, কি রে এখানে কি আছে? তখন উনি লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। প্রতিটা কথাই মিথ্যা এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহ বলছে, আর লেখক বলছেন এভাবে। এভাবেই ধর্ম বিকৃত হয়ে আছে। সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে প্রায় অংশই। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা মসজিদের খতিব, যারা খুতবা দেন, 1999 জন এমাম জানা মানুষ নয়, মূর্খ মানুষ প্রায়। আর মসজিদের সভাপতি, সেক্রেটারি সাধারণ মানুষকে এমাম রাখেন খুতবা দেওয়ার জন্য, যাকে ধমকে বিদায় করে দিতে পারবে। আর দামি এমাম রাখলে টাকা লাগে, আবার তার মতো কথা চলা লাগবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ দয়া করো তুমি, আমার জীবনে 1 মিনিটের জন্য আমি কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারির অধীনে থেকে আমি কোনোদিন খুতবা দিইনি। আমি কোনো মসজিদের খতিব নই। যাই যখন যে মসজিদের ডাকে তখন যাই। সেই মসজিদের ইমাম, সভাপতি, সেক্রেটারিকে হিসাব করে কথা বলতে হবে, আমি তাকে উঠাই আর বসাই। আমার কথাতেই চলতে হবে তাকে, তাহলে আমি খুতবা দেব। এরকম আমার জন্য একটা দিন আসেনি আমার জীবনে যে সভাপতি, সেক্রেটারির কথা শুনে আমাকে 1 দিনের জন্য খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আল্লাহ আমার উপরে নিয়ে আসেনি, আলহামদুলিল্লাহ। যার কারণে জাতির কাছে মাথা নত করে কথা বলতে হবে, এরকম কোনো পরিবেশ আমার কাছে ঘটেনি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক ইবাদত। সদাচরণ একটা ইবাদত। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। সদাচরণ এক অবাক ইবাদত, মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই। কি সেটা? কিভাবে সেটা? যে আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে, সেইটা হলো সদাচরণের নেকি। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত।
মানে সলাতের মতো পৃথিবীতে এবাদত নেই, এক ভিন্ন এবাদত। মানে সলাৎ যদি থাকে সব এবাদত আছে, যদি সলাৎ না থাকে তো কোনো এবাদত নেই। আর সলাৎ মানুষের সাথে আপোষ করে না, হজ করে। কি আপোষ করে? হজ বলে এবছর করলে না, সামনে বছর করো, করলেই হলো, এই যে আপোষ। জাকাত অথচ ফরজ বিধান, আপোষ করে মানুষের সাথে। কি আচ্ছা 2 মাস আগে জাকাত দিয়ে দাও, সমস্যা নেই, 1 মাস পরে দাও, দাও, এই যে আপোষ। সিয়াম রোজা ফরজ বিধান, বলছে আমি অসুস্থ, বলে ঠিক আছে পরে করো, আমি সফরে আছি, আচ্ছা ঠিক আছে বাড়ি যাবা তখন করো, এই যে আপোষ। কিন্তু সলাত এমন একটা এবাদত, সফরেই কি আর বাড়িতেই কি, আর পবিত্রই কি আর অপবিত্রই কি, আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে, কোনো আপোষ নেই। সময় হলে পড়তে হবে, চাঁপাই নবমজের ভাষাতে তোকে তো পড়তে হবে, তোর বাপকে পড়তে হবে। মানে এ ব্যতিক্রম এবাদত, মানুষের সাথে আপোষ করে না, এর কোনো জরিমানা নেই। ऐसा বলেছে ইমাম সাহেব তোমার বাপ মারা গেল, কয়েকটা নামাজ কাজা হয়েছে 3 ওয়াক্ত, আচ্ছা 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, দিয়ে জানাজা পড়িয়ে দিল। সলাতের সাথে এটা সম্পর্ক রাখে না। উমরি কাজা চলে না, 20 বছর 30 বছর নামাজ পড়েনি, এখন বেশি বেশি করে পড়ে নেবে, এইরকম নোংরা নীতি সলাতের সাথে নেই। ওই একেবারেই ব্যতিক্রম ইবাদত, নগদ। সলাত একবারে নগদ, ব্যতিক্রম ইবাদত, এত ভিন্ন ধরনের দামি এবাদত, ব্যতিক্রম এবাদত, বিরল এবাদত। এরপরেও নেকির পাল্লাই যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত, কোনো নেকি টেকি নেই, বাস জান্নাত। অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সেম থাকেন। এই ছেলে কথা বলছে, তুমি শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি। এখানে যাও বসো, যদি জায়গা থাকে তাহলে বসো, যদি না থাকে সেটা ভিন্ন কথা। দাঁড়িয়ে আছো কেন ভাইজান? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই, আপনাকে তো আমি সারা রাত বক্তব্য শোনাতে পারবো না। 1 ঘন্টা 40 মিনিট আপনি একটু কষ্ট করে বসেন, আমি আপনার জন্য এসেছি। মানে আমি চলন্ত বক্তা, এখানে আরেক জায়গায় যাব, কত টাকা দিলেন আপনি দেখব, তারপর আপনি ডায়েরি মেনটেন করব, এইসব তো আমার কাছে ঘটেনি কোনো দিন। আমি আপনার জন্য এসেছি, আপনি ভদ্রতা বজায় রেখে বসেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি আপনার জন্যই এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কিবা দায়িত্ব পালন করছো, দেখো তোমরা এদিক ওদিকে দেখো, কেউ কথা বলতে পাবে না। দয়া করে আপনি আপনার প্রয়োজন মিটায়েন না। এখন আমি এটা শুনতে চাই না আপনার প্রয়োজন, ভালো মন্দ, মোবাইলে কথা বলা, কোনোটাই আমি শুনতে চাই না। আপনি সব কিছু বন্ধ করে অপেক্ষা করুন অল্প সময়। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকবেন কেন? এই 2 দিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো, আমাদের নবী চাইতেন। তাহলে আমাদেরও কি চাওয়া উচিত? সিয়াম অবস্থায় আল্লাহ আমার রিপোর্ট দেখুক। অতএব বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা অভ্যাসই হতে হবে, হতে হবে।